কুমিরমারা একটি নামীয় স্থান, যেখানে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন দেখে আসলে আমি আনন্দিত। মঠবাড়িয়ায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, যে সকল প্রোগ্রামে আপনাদের এই কুমিরমারা থেকে অনেক নেতৃবৃন্দ মঠবাড়ি উপস্থিত হন। আর আপনাদের এই ঐক্যই হচ্ছে আমাদের সফলতার চাবিকাঠি। ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্য ছাড়া আমাদের কখনোই কোনো কাজ করে সফলতা অর্জন করা সম্ভব হয় না। তাই আপনারা সকলেই সবসময় ঐক্যবদ্ধ থেকে দলের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করে যাবেন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আজকের কর্মী সভার প্রধান অতিথি মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জালালউদ্দিন মির্জা, মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইনান টিগের সন্তান, মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক ডিপি গোলাম মুস্তাফা প্রধান বক্তা, সাইনান টিগের বিএনপির সাবেক সিনিয়র সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, মঠবাড়িয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইনান টিগের সন্তান জনাব কবিরউদ্দিন আহমেদ, মঠবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব অনিরুজ্জামান বিদ্যালয় পৌরসভা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মনির হোসেন আসাদুজ্জামান মনির, টিগিগড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব কুমার, মঠবাড়িয়া উপজেলা বিএনপির ধারক বাহক প্রতিষ্ঠাতা জনাব বেলাল হোসেন মুন্সির নাতি মনির মুন্সি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই হয়তো ধৈর্য ধরে শুনবেন, কারণ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ বিগত ১৭টি বছর এই দলের জন্য, দেশ ও দেশের মানুষের জন্য যে পরিশ্রম করেছেন, তার নিজের জীবনকে প্রায় উৎসর্গ করে দেওয়ার কাজ করেছেন। তিনি বহুবার জেলে গিয়েছিলেন, তাকে কয়েকবার গুম করা হয়েছিল। তিনি জেল থেকেও আমার সাথে মাঝে মধ্যে ফোনে যোগাযোগ করেছিলেন, বলেছিলেন শাহাদাত এই দলের জন্য আমরা যে পরিশ্রম করেছি, ইনশাআল্লাহ এই পরিশ্রম থেকে আমাদের কেউ দূরে সরাতে পারবে না এবং আমাদেরকে যথার্থ মূল্যায়ন করা হবে। আমরা পরবর্তীতে যখন তিনি জেল থেকে বেরিয়ে আসলেন, কিছুদিন পরে কমিটি হলো, সেখানে তাকে থেকে এসে তারেক রহমান এবং দলের যারা নীতি নির্ধারক রয়েছিলেন তারা অবশ্যই তাকে সেই মর্যাদা দিয়েছিলেন। যুবদল এবং ছাত্র দলে যে তাকে মর্যাদা দেওয়া হয়েছে, সেই মর্যাদা অনুযায়ী তিনি ভবিষ্যতে আরো অন্যান্য সংগঠনের কমিটিতে আবার আসবেন এবং মঠবাড়িয়াবাসীকে তিনি বার্তা দিয়ে যাবেন যে মঠবাড়িয়ায় যে সকল বিএনপির ভিতরে গ্রুপিং সৃষ্টি হয়েছে, সকল গ্রুপিংকে তিনি মানে নিঃশেষ করে দেবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মঠবাড়িয়া সকল দলকে সুসংহত করবেন এবং তিনি মঠবাড়িয়ায় ইতিমধ্যে মানে শীঘ্রই তিনি আবার মঠবাড়ি আগমন করবেন। তিনি যখন আগমন করবেন, আমরা এই মঠবাড়িয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে, ফুলের শুভেচ্ছা জানিয়ে তার সহজে গ্রহণ করে নিব। নেতৃবৃন্দের জন্য সবসময় দোয়া করবেন এবং তাদের পাশে থাকবেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন। সকল দিদা দ্বন্দ্ব ভুলে গিয়ে দলের জন্য নিঃস্বার্থ কাজ করে যাবেন। এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালাম।